ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে দেশে আলোচনা এখন তুঙ্গে। ভোটের ফলাফল আসা প্রায় শেষ, আর এই ফলাফল নিয়ে দেশ বিদেশে চলছে নানা গুঞ্জন আর অভিনন্দন জানানোর পালা। আজকের ভিডিওতে আমরা কথা বলবো তারেক রহমানকে বিশ্ব নেতাদের অভিনন্দন জানানো থেকে শুরু করে এবারের পার্লামেন্টের সবচেয়ে তরুণ এবং সবচেয়ে বয়স্ক সদস্যকে নিয়ে। সাথে থাকছে সংখ্যালঘু প্রার্থীদের জয়ের খবরও। পুরো ভিডিওটা দেখতে সাথে থাকুন। নির্বাচনে বিএনপির জয়ের পর দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিও শুভেচ্ছা জানিয়েছেন তারেক রহমানকে। ঢাকার মার্কিন দূতাবাস থেকেও অভিনন্দন জানিয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে। আন্তর্জাতিক অঙ্গনের এই তড়িৎ অভিনন্দন কিন্তু ইঙ্গিত দিচ্ছে যে বিশ্ব নেতারা বাংলাদেশের নতুন সরকারের সাথে কাজ করতে বেশ আগ্রহী। এবার আসি সংসদের ভেতরকার এক মজার তথ্য। এবারের সংসদে আমরা যেমন একজন তরুণ মুখ দেখব, তেমনি দেখব সবচেয়ে প্রবীণ অভিজ্ঞদের। জাতীয় নাগরিক পার্টির এনসিপি নেতা আব্দুল হান্নান মাসুদ হচ্ছেন এবারের সংসদের সবচেয়ে কম বয়সী সদস্য। মাত্র ২৬ বছর বয়সেই তিনি সংসদ সদস্য হিসাবে শপথ গ্রহণ করবেন। অন্যদিকে অভিজ্ঞতার ঝুলি নিয়ে সবচেয়ে বয়স্ক সদস্য হিসাবে থাকছেন বিএনপির বর্ষিয়ার নেতা খন্দকার মোশাররফ হোসেন। তার বয়স এখন ৭৯ বছর ৪ মাস। নবীন আর প্রবীণের এই মেলবন্ধন সংসদে কেমন বিতর্ক তৈরি করে সেটাই এখন দেখার বিষয়। এবারের নির্বাচনে আরও একটি ইতিবাচক দিক হলো সংখ্যালঘু প্রার্থীদের জয়। বেসরকারি ফলাফল অনুযায়ী অন্তত ৪ জন সংখ্যালঘু জয়ী হয়েছে এবং তারা সবাই বিএনপি থেকে মনোনয়ন পেয়েছিলেন। এর মধ্যে ঢাকা ৩ আসন থেকে জয়ী হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। দেশের রাজনীতিতে সব ধর্মের মানুষের অংশগ্রহণ সত্যি একটি ভালো খবর। এদিকে ঠাকুরগাঁয়ে নিজ বাসায় সাংবাদিকদের সাথে কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি একটা বেশ কড়া মন্তব্য করেছেন। তিনি বলেছেন, গত ১৫ বছর আওয়ামী লীগ বিরোধী দলের উপর যে দমন পীড়ন চালিয়েছে, ঠিক সেই কারণে জামাতের এই উত্থান ঘটেছে। তার মতে রাজনৈতিক স্পেস না পাওয়াতেই পরিস্থিতি এমন হয়েছে। রাজনীতিতে জামাতের ভূমিকা নিয়ে এখন নতুন বিতর্কের শুরু হয়েছে সাধারণ মানুষের মধ্যে। নতুন সরকার নিয়ে আপনাদের প্রত্যাশা কি? হান্নান মাসুদের মতন তরুণরা কি পারবে জনগণের দাবি পূরণ করতে? কমেন্ট করে আমাদের জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন এরকম মজার খবর পাওয়ার জন্য।